সাত শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। সৌভাগ্যবান তো তারাই, ওই সকল নারী, ওই সকল পুরুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো প্রশ্ন করবেন না। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা পৃথিবীর মায়ায়, পৃথিবীর প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা নিমজ্জিত আছি। এই কথাটি আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ কুমুত্তাকাসুর, পৃথিবীর মানুষগুলা প্রাচুর্যের জন্য, টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে আছে। একদিন আপনার এই প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, আপনার ক্ষমতার জায়গায় ক্ষমতা পড়ে থাকবে, কিন্তু আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন ওই দিন আর সম্পদের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, পেরেশানি করতে হবে না, আর ওই দিন আর ক্ষমতার জন্য ছোটাছুটি করতে হবে না। দুনিয়ার সব তোমার শেষ হয়ে যাবে। হাত্তা জুরতুমুল মাকাবির, ওই দিনটার নাম হচ্ছে কবর। যখন তোমাকে কবরে শোয়ানো হবে, আর ওই কবরে শোয়ানোর পর থেকে তোমার আত্মীয় স্বজনের চিন্তা করতে হবে না, বাড়ির চিন্তা করতে হবে না, গাড়ির চিন্তা করতে হবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি ফসল, এগুলার চিন্তা করতে হবে না। সেদিন পৃথিবী তোমাকে বিদায় দিয়ে দিবে, সব থাকবে, কিন্তু তোমার আর পৃথিবীতে তোমার আর প্রয়োজন নেই। সেজন্য আমার প্রিয় ভাই ও বোন, ও দিনী মুসলমান আমার ভাইয়েরা, আমার বোনেরা, সাত শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। প্রত্যেকটা মানুষকে কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই তিনটি প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু এই প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখেছেন। কিন্তু সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। এক নাম্বার হচ্ছে শহীদ, যারা আল্লাহর দিন, আল্লাহর ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখতে গিয়ে তারা শহীদি তামান্না গ্রহণ করেছে, শহীদ করেছে। যারা শহীদ হয়েছে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে কোরআনে চমৎকারভাবে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে কিভাবে জিন্দা এটা তোমরা বুঝতে পারবে না। ঈমান আনার জন্য বলছি, এজন্য আমরা সবার কর্তব্য হচ্ছে এই কথার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা অন্য জায়গা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এক জায়গায় বলছেন তোমরা বলিও না, আরেক জায়গায় বলছেন তোমরা ধারণাও করিও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা ধারণাও করিও না। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা যে মারা গেছে এই কথা তোমরা ধারণাও করিও না। তারা জিন্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, তারা হচ্ছে সীমান্ত সৈনিক, যারা ইসলামী ভূখণ্ডকে পাহারা দেয়। পাহারা দিতে গিয়ে তাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা ওই অবস্থায় পাহারা দেয় অবস্থায় যারা মৃত্যুবরণ করে, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 3 নাম্বার হচ্ছে যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। করোনাতে যারা মারা গেছে, ঈমানদার মুমিন মুসলিম যারা মারা গেছে, নারী পুরুষ ঈমান ছিল, করোনায় আক্রান্ত হয়ে, এই মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তারা
আপনার এই তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। শুধু করোনা না, অন্য যত মহামারী আছে, যে কোনো মহামারীতে ইমানদার যদি আক্রান্ত হয়ে মারা যায় তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। চতুর্থ নাম্বার ব্যক্তি হলো আপাদমস্তক আল্লাহ ও তার রাসূলের উপর সত্যনিষ্ঠ আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক। রসুলের পরে আল্লাহ এবং সত্যবাদী সিদ্দিক যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোথাও তারা মিথ্যা বলে না, গোপনেও মিথ্যা বলে না, প্রকাশ্যেও মিথ্যা বলে না, রসুলকে অনুসরণ করে আল্লাহর হুকুমকে তারা প্রাধান্য দেয়, তারা আল্লাহ তাআলা সেই সকল বান্দাবান্দীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 5 নাম্বার হলো অপ্রাপ্ত, মানে ছোট্ট বাচ্চা যাদের মারা যায়। অনেক মাদের গর্ভ বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, প্রসব হওয়ার পরে মারা যায়, তারপরে আবার 2-3 বছর বাচ্চার ওই সময় মারা যায়। এই ছোট্ট বাচ্চা যাদের মারা যায়, এই ছোট্ট বাচ্চাকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকটি হাদিসে এসেছে যারা পাগল ও বোকা লোকদের কবরেও আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না, বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। 6 নাম্বার ব্যক্তি হলো জুমার রাত, জুমার দিনে যারা মারা যায়। জুমার রাত, জুমার দিন বলতে আমরা চন্দ্র মাসের হিসাব, আরবি মাসের হিসাব অনুযায়ী আগে রাত আসে তারপরে দিন, আগে রাত তারপরে দিন। জুমার রাতে যারা মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার যে দিন আছে ওই দিন শেষ হওয়ার পরে যে রাত্র আসে, এটা হচ্ছে জুমার রাত। জুমার রাতে যদি কোনো ইমানদার মুমিন মুসলিম নরনারী যদি মারা যায় তারা জান্নাতে যাবে। জুমার দিনও যারা মারা যায় তারা জান্নাতে যাবে, কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না। 7 নাম্বার ব্যক্তিও হলো যারা রাতের বেলা এশারের নামাজের পরে সূরাতুল মুলুক পড়ে। এশারের নামাজের পরে যারা কোরআনের সূরাতুল মুলুক পড়ে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আর সূরা মুলুক কবরে তাদের বন্ধু হয়ে পাশে থাকবে, হাশরের মাঠে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছে দিবে। এই 7 শ্রেণীর মানুষ, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।